একেবারে ভয়াবহ পরিস্থিতি পুরো চট্টগ্রাম জুড়ে এবং বিপর্যস্ত অবস্থা পুরো চট্টগ্রাম যে আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে ফেনী, লাগোয়া, মিরেশ্বরাই, ফটিকছড়ি এই অঞ্চলগুলোতে, এর পাশাপাশি রাউজান, রাঙ্গুনিয়া সহ চট্টগ্রামের অন্তত 9টি উপজেলার 93টি ইউনিয়নের প্রায় 2 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী, বন্যা দুর্গত কিংবা বানভাসী যাই বলি না কেন। এবং আমরা যেখানে আছি সেটি ফেনীর লাগোয়া অঞ্চল, মিরেশ্বরাই করেরহাট এলাকা। সেই এলাকাটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোমর পানি পেরিয়ে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল, অনেকটা শরণার্থীর মতো করে ঢল নেমেছে মানুষের, এবং হাজার হাজার মানুষ। আমি সকালে এসেছি, এখন থেকে 5 থেকে 6 ঘন্টা পরে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ আমরা দেখছি যে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটছেন। নৌকা করে কিংবা ছোট ছোট ভেলাই করে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, সহায় সম্বল যেগুলো আছে সেগুলো নিয়ে আসা হচ্ছে, ত্রাণ কার্যক্রমে মানুষ অংশ নিচ্ছেন। যেখানে আপনি নৌকা চলতে দেখছেন, এটি কিন্তু আসলে একটি সড়ক। একসময় এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছিল, পুরনো মহাসড়ক হিসেবে এটি দিয়ে ফেনী ধরে একেবারে ঢাকা পর্যন্ত চলে যাওয়া যেত। সেই মহাসড়কে এখন কিন্তু নৌকা চলছে। পাশে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন ফেনীর অংশ থেকে তারা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে আসছেন। বয়োবৃদ্ধ মহিলাদের কষ্টই সবচেয়ে বেশি আমরা দেখছি, তাদের কষ্ট কিংবা শিশুদের কিংবা নারীদের কষ্ট সবচেয়ে বেশি দেখছি। এবং বৃদ্ধ যারা আছেন তারা বলছিলেন যে গত 40-50 বছরে এমন ভয়াবহ বন্যা তারা দেখেননি। আজকে আমরা যেটি দেখছি যে বৃষ্টি হয়নি সকাল থেকে, রোদও দেখা যাচ্ছে, কিন্তু পানি বাড়ছে এখানে। তার কারণ হচ্ছে খুব কাছেই ফেনী নদী এবং মুহুরী নদী, সেই নদী দুটি হয়ে উজান থেকে পানি নেমে আসছে, ফলে পানির পরিমাণ কিন্তু এই অঞ্চলটিতে বেড়েছে। এখানে পানি যাওয়ার একমাত্র পথ মুহুরী প্রজেক্ট হয়ে পানি বঙ্গোপসাগরে যায়, এবং পানির পরিমাণ কিন্তু কমার পরিবর্তে বাড়ায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ভয়ার্ত চোখ কিংবা চোখে মুখে যে উদ্বেগ, আতঙ্ক, সেটি দেখলেই বোঝা যায় কি পরিস্থিতির মধ্যে আছে। এখানে যদিও হাঁটু থেকে কোমর সমান পানি, কিন্তু আমরা ভেতরের এলাকাগুলোতে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে প্রায় 1 তলা সমান পানি। কেউ কেউ দোতলায় অবস্থান নিয়েছেন, কেউ কেউ 1 তলার ছাদে অবস্থান নিয়েছেন। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং যারা নিরাপদ আশ্রয়ের জন্য এখনো বসে আছেন কখন উদ্ধারকর্মীরা যাবে। আমরা দেখেছি যে এলাকার স্থানীয় মানুষজনের পাশাপাশি এখানকার তরুণরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চল থেকে অনেক উদ্ধারকর্মী এসেছেন, নৌকা নিয়ে এখানে এসেছেন, এবং সেনাবাহিনী, নৌবাহিনীও এই উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে এখনও অপ্রতুল, আসলে যেই উদ্ধার কাজটি চলছে সেটি আমরা অপ্রতুল বলতে পারি, এবং ত্রাণ সরবরাহ আসলে এই মুহূর্তে খুবই দরকার। এবং এখানে মানুষের হাহাকার করছেন, তারা বলছিলেন যে এই মুহূর্তে ত্রাণের চাইতেও তাদের বেশি দরকার নৌকার, কারণ তারা নৌকা হলেই নিরাপদ আশ্রয় অন্তত তারা চলে আসতে পারবেন, তাদের যান বাঁচবে। আর যারা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়েছেন, হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন, এবং তারা মূলত অপেক্ষায় আছেন যে তারা কখন ত্রাণের আশায় মূলত তারা আছেন। এর পাশাপাশি চট্টগ্রামের কিন্তু ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান এই অঞ্চলগুলো, যেগুলো হালদা নদী সহ বিভিন্ন খালগুলোর আশেপাশে অঞ্চল, সেখানে কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে ফটিকছড়ি এবং রাউজানের অবস্থাই সবচেয়ে বেশি খারাপ। আমরা ফটিকছড়িতে যতটুকু জানতে পেরেছি যে পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন, এবং হাটহাজারীতে রাঙ্গুনিয়া এলাকায় পানিতে পড়ে এক যুবক গতকাল নিখোঁজ ছিলেন, তার মরদেহ আজকে উদ্ধার করা হয়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে গবাদি পশু, আসলে এই বন্যা পরিস্থিতিতে পশু পাখি জীবজন্তু সবই আসলে একেবারে অসহায় হয়ে পড়েছে। এই যে কি পরিমাণ যে ক্ষতি হয়েছে গবাদি পশুর কিংবা হাঁস মুরগি কিংবা পোলট্রি ফার্মগুলোর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের, সেটি এখনো হিসাব করা সম্ভব নয়। ভেলাই করে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তার মুরগি কিংবা মুরগির ছানাগুলোকে নিরাপদে তিনি নিয়ে আসছেন তার সাথে। এরকম অসংখ্য চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যার যেটুকু সহায় সম্বল আছে সেটুকু সহায় সম্বল নিয়ে মূলত তারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। এবং আমরা বিলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ফসলি জমি, সেখানে এখন মানুষ মাছ ধরছেন। ফসলি জমি যে প্রায় 15,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ ধান ছিল জমিতে, সাথে মৌসুমি যে সবজি, এখন আর কিছুই অবশিষ্ট নেই। এবং কৃষকরা বলছিলেন যে এটি একটি অপূরণীয় ক্ষতি, কারণ হচ্ছে এই মুহূর্তে আসলে আবার ধান লাগানো খুব একটা সময় নেই। যে বীজতলা ছিল সেটিও কিন্তু নষ্ট হয়েছে, ফলে সেই বীজতলা যেহেতু নষ্ট হয়েছে, আউশ ধান লাগানোর মতো সময় আর তাদের নেই। দেখতে পাচ্ছেন যে নৌকায় করে উদ্ধারকর্মীরা আবারও যাচ্ছেন। তারা একটু আগেই আমরা দেখেছি যে নারী পুরুষকে উদ্ধার করে নিরাপদে এখানে নিয়ে এসেছেন, এবং এরপর
তারা আবারও যাচ্ছেন প্রত্যন্ত গ্রামগুলো এলাকাগুলোতে, সেখানে মানুষ অপেক্ষা করছে আসলে কখন তারা যাবেন এবং উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। একই সাথে ত্রাণ বিতরণের জন্য ছুটে আসছেন দেশের নানা প্রান্ত থেকে। এখানে মানুষ বলছেন যে এই মুহূর্তে উদ্ধারকর্মীর প্রয়োজন, এই মুহূর্তে নৌকার প্রয়োজন এখানে খুব বেশি, বিশেষ করে করেরহাট, শান্তিরহাট থেকে শুরু করে ফেনীর এই লাগোয়া অঞ্চলটিতে। এবং একটু যদি বলি যে পুরো এই 93টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ যে পানিবন্দী, 2 থেকে 3 লাখ মানুষ যে পানিবন্দী, তারা বলছিলেন যে এই অবস্থা আসলে কখন উত্তরণ হবে তারা খুব একটা জানেন না। এবং স্বজনদের সাথে অনেকে দেখেছি আমরা দেশের নানান প্রান্ত থেকে স্বজনদের এই দুরবস্থার কথা শুনে উদ্ধার করতে ছুটে এসেছেন, কিন্তু সেখানে খুব একটা যাওয়ার উপায় নেই, কারণ হাঁটু বা গলা সমান পানি। তার উপর গত 2 দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায়, ইন্টারনেট সেবা বন্ধ, সব মিলিয়ে তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। অনেকে আমরা দেখেছি যে কান্নাকাটি করছেন যে তার স্বজনের খবরটি তারা এই মুহূর্তে কেমন আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা, সেই খবরগুলো নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবুও তারা আশায় আছেন যে কখন ফিরে আসবে। এই মুহূর্তে হতাহতের খবরটিও নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ এখনো উদ্ধার কাজ চলছে। এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানে এখনো কেউ যেতে পারেনি, সেখানে কি অবস্থা, স্বজনরা কিভাবে আছেন, মানুষজনের কি অবস্থা, সেটি বলা সম্ভব হচ্ছে না। তো সবাই আশা করছেন যে দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে। যদিও বৃষ্টি নেই, উজানের ঢলের কারণে মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। বলা যায় যে পুরো চট্টগ্রাম আসলে বিপর্যস্ত। একই সাথে চট্টগ্রাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানেও ফেনী কুমিল্লা অংশে বিভিন্ন জায়গায় পানি উঠে মহাসড়কও কিন্তু গত 2 দিন ধরে বন্ধ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ অবস্থা বন্যার।